হ্যালো, এই দেখো পটলগুলোকে কিরকম সাজিয়ে রেখেছি দাঁড় করিয়ে। পটলের প্রান্ত ফুকো ইয়েস। হাসবি না, I'm going to make পটলের দোরমা, but today my intention is not to make পটলের দোরমা video, not to teach people on পটলের দোরমা video. Today my intention is to torture you people, to torture all my subscribers, because বাজে বকার আজকে উইকেন্ড, বাজে বকার ওকে পাচ্ছি না। এই দেখো এই লোকটা বসে কি করছে, লঙ্কা খাবে? আমরা জাস্ট বাজে কাজ করছি। আচ্ছা কি জানো এতক্ষণ বানালাম, দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি আবার পটলের দোরমাতে চিংড়ি মাছগুলোকে কুচো কুচো করে দেবো, কুচো কুচো করে। আমি পেস্ট করে দেবো না, because I want চিংড়ি মাছ in every bite, you know? Okay, এখন আমি বানাচ্ছি, এখানে তৈরি হচ্ছে এখন কি জানো, ভেতরে যেটা সরি পটলের ভেতরে যেটা ভরা হবে। আর এখানে তৈরি করছি পেঁয়াজ, নারকেল, লঙ্কা, আদা পেস্ট ফর গ্রেভি। বুঝিয়ে দিয়েছি জায়গাটা, ভুলে গেছিলাম আমি, ভিডিও অন করে দিয়েছি। এটা দিয়ে আমি সিলিন্ডারের গায়ে লিখবো, কালকে সিলিন্ডার লাগা। ওকে, এটা আমরা বাঙালিরাই পারি। আইসক্রিমের বাটিতে লঙ্কা, we are intelligent people, we can do everything. Now আর কোনো ইনোভেটিভ বুদ্ধি থাকলে সংসার সম্বন্ধে, সরি রান্নাঘর সম্বন্ধে, প্লিজ লেট মি নো। আমাদের রান্নার জেঠি প্রত্যেকদিন ভালো রান্না খাইয়ে খাইয়ে এমন করেছে, এখন এই একটা ছুটির দিনে আমাকে যদি রান্না করতে হয়, নিয়ে নিয়েছি চ্যালেঞ্জ, বিকজ ব্যাঙ্গালোরে পটলের দাম 140 rupees per kg. Can you understand Bengali from Kolkata people? How? Yes. কিন্তু আগের সপ্তাহে আমি এরকম সুন্দর সুন্দর পটল 80 টাকা করে খেয়েছিলাম, তাই আমি কিনে নিয়েছি। আর কিনে আমার মাথায় চুল উঠেছিল, আমার কাছে বানাতে হয় পটলের দোরমা, যেটা আমি ফার্স্ট মে থেকে করে যাবো করতে করতে আজকে করতে পেরেছি। মানে আজকে না করলে প্রেস্টিজ ইস্যু হয়ে যেত। প্রেস্টিজ ইস্যু কেন হতো, পটলগুলো পেকে যেত, তাই জন্য। That's why I took the challenge and started. কিন্তু ভাবি অলরেডি গরম। আজকে ভালো হয়েছে কি, কৌশিক এখানে যে দোকানে ছোট ছোট দোকানগুলো, ছোট ছোট এই গাড়িগুলো আসে সবজি নিয়ে, সেখান থেকে কৌশিক 40 টাকা দিয়ে পটল তুলেছে। এবার আমি আর এইসব চ্যালেঞ্জ নেবো না, আমি ভাজা খাবো, ডালে খাবো, মাছে খাবো, সব কিছু খাবো, আর পটলের দোরমা নিয়ে আমার চাপ নেই, বিকজ আমরা 40 টাকা কেজি পটল পেয়ে গেছি। কুচি কুচি হয়ে গেছে সেগুলোই। আর একজন লেগে পড়েছে পটলের পুর ঠিক করতে, সেফ সরি না শেফ আনসেফ লেগে পড়েছি। এই তুই বাড়িতে ফোন করেছিস? না, একজন পলাশিতে গেছিল জুয়েলের সঙ্গে দেখা করতে। পলাশিতে গেছে জুয়েলের সঙ্গে দেখা করতে। আর আমার মা ঘরের প্রান্ত প্রান্ত আনাচে কানাচে শুধু রঙই করে যাচ্ছে, রং করে যাচ্ছে, এশিয়ান পেইন্টস বাহারি দিওয়ারো করে যাচ্ছে। তো আজকে এরা দুজনের কেউই আমাকে পাত্র দেবে না। গুড ডিল। আজকে আমরা পটলাদার পেটে মশলা করবো আজকে। চলো টেস্ট এই সেটার ওপর মিক্সির সবসময় সারা জীবন আমার ভয়টা থাকবে। কেন?
ফার্স্ট কোম্পানি HSCL কলকাতা ইউনিটের। আমরা তো কলকাতা ইউনিটের হেড অফিসে বসতাম, নর্মাল কথা। তো ওখানে ফিনান্সের একটা স্যার ছিলেন, করতে করতে কথা বলি। ফিনান্সের একটা, এই যে এখানে ভদ্রলোকও আছেন রান্নার জন্য দাঁড়িয়ে, ও হাত মারাচ্ছে। তো ফিনান্সের একজন স্যার ছিলেন, প্রায় 50 ছুঁই বয়স। উনি এই আমার এখানে যারা HSCL বন্ধু আছে তাদের হয়তো জানা থাকবে গল্পটা। উনি একদিন, এটা কমিয়ে দিতে, এটা গরম হোক, গরম দেবো। উনি একদিন ইসে করছিল, কি বলে, এই কিছু একটা রান্না করতে গেছে নিজে হয়তো। তো সেই সময় মিক্সিতে পেস্ট করতে করতে সামহাউ ম্যালফাংশন হয়েছে কিছু একটা, অ্যান্ড সাম ওয়াটার ছিল, মানে মনে হয় কিছু জলীয় কিছু ছিল, যার জন্য এটা ছিটে যায়। এটার ওপরে ওনার হাত ছিল, এরকম ভাবে ধরা ছিল, এই জারটা এরকম ধরা ছিল, অ্যান্ড এতটা ফোর্সে ঘুরছিল, হাতটা কাটাতে লেগে যায়, আঙুলটা ভেতরে চলে যায়, অ্যান্ড এসব ছিলে এরকম অবস্থা হয় ওনার, এই প্রত্যেকটা আঙ্গুল ছিলে গিয়ে খুব খারাপ অবস্থা। এবং উনি যখন 1-2 সপ্তাহ বাদে যখন অফিসে আসছে দেখছি পুরো সাদা ব্যান্ডেজ করা। তাই যখন বাড়িতে মিক্সি চালায় না, আমার ভেতরটা দুদু করতে থাকে। আমি জানি না কেন, আমি এটা থেকে বেরোতেই পারি না। আমার টেনশন হতে থাকে, এই সাবধান, এই সাবধান। আমি তো জেঠিকে লিটারালি বলতে থাকি, জেঠি সাবধানে করবে, সাবধানে, মিক্সি থেকে সাবধান। মশলা পুরো ভরা হয়ে গেছে, কিন্তু মশলা রয়েছে, কি করবো? ভাত দিয়ে আখ পাতে খেয়ে নেবো। কি পাতে? আখ পাতে, মানে খাবার শুরু করার আগে ফার্স্ট আগ পাতে। হ্যাঁ, ওটা কি? ওটা পাচ্ছে। কৌশিক যতক্ষণ ওটা ফুটছে মশলাটা, আমি একটু বারান্দায় গিয়ে কর্ম সেরে আসি। বাহ, সুন্দর পুলু হয়ে গেছে বালিশগুলো, রোদ পড়েছিল। ভদ্র একটু ধর না, গরম লেগে গেছে। আজকে তুমি নরম নরম বালিশে ঘুমোবে। সারা শীতে ওর বেশি নাড়াবি না ওদেরকে, নাড়ি ভুড়ি বেরিয়ে আসলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কারণ আমি ওই নাড়ি ভুড়ি আটকানোর জন্য জিনিসপত্র ছবি আছে মশলা দিয়ে। ইটস হিজ ফেভারিট ওয়ার্ক। থাক, ঠিক আছে, ছেড়ে দে ভাইটু, ছেড়ে দে, ওকে ঠিক চেপে দে হালকা করে। হয়ে গেছে তারপর যেমন ইয়েস, ডান, ডাস্টেড। গুড, নামাও, নামে যাই, খেলে বসবো। তারপর আচ্ছা, কি খেলা আছে? KKR-এর খেলা আছে, যাতে KKR হারবে আমি জানি। অবশ্যই রাজস্থান রয়্যালসের বাচ্চা ছেলেরা খুব ভালো খেলছে। কোনটা? অবশ্যই রাজস্থান রয়্যালসের কে একটা ভালো খেলছে জানো? বাচ্চা ছেলেটার নামটা কি ভুলে যাই। বৈভব সূর্যবংশী। সূর্যবংশী বাচ্চাটা ভালো লোকের সাকসেস সঙ্গে দেখতে পারেন। কি জানো, ক্রিটিক্স তো থাকে। কি জানো গানটা? कुछ तो लोग कहेंगे, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। চলো সবাই, আজকে আমাদের বাজে বকা আপাতত এই অবধি। পরের সপ্তাহে উইকেন্ডে আবার আমরা আসবো বাজে বকা নিয়ে। কৌশিক টাটা করে দাও। টাটা।